আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিডি রান্না টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো সিদ্ধ করা বাঁধাকপির পাকোড়া। আর আমার আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে সিদ্ধ করা বাঁধাকপির পাকোড়া। আমি এখানে সিদ্ধ করা বাঁধাকপি নিয়েছি, ছোটো সাইজের একটি। আমি সিদ্ধ করার সময় এখানে সামান্য পরিমাণ হলুদ ও সামান্য লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর লবণটা আমি এমনভাবে দিয়েছি যাতে পরবর্তীতে আর ব্যবহার করতে হয় না, যদি লাগে তাহলে ব্যবহার করব। তো আশা করি আমার আর লাগবে না। আর আমি সিদ্ধ করে তারপর আমি হালকা চেপে চেপে আমি একটু পানি জড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ভালো করে চেপেও এটা জোর জোরে করেও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এতে আমার যা লাগবে, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচামরিচ। আমি ঝালটা একটু কম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যেরকম খেতে ভালোবাসেন ঝালটা। বরাবরের মতো আমি ঝাল কম খাই, সেজন্য কম দিয়েছি। এরপর আমি দিচ্ছি পেঁয়াজ কলি আমি 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। তো আমি দিয়েছি। এরপর আমার যা লাগবে, আমি ধনে পাতা দিয়েছি। আর ধনে পাতার পরিমাণটা আশা করি বলতে হবে না। এরপর দিয়েছি আমি 1 চা চামচ 5 ফোড়ন। এরপর দিব 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ আমি দিব মাংসের মশলা, সামান্য পরিমাণ, বেশি আবার দিব না, একটু অল্প দিব, দিয়ে দিয়েছি। আর আমার শেষে লাগছে, আমি দিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আমি। এরপর দিচ্ছি আমি আধা চা চামচ ময়দা। তো ময়দাটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এবার আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। সময় নিয়ে ভালো করে, প্রথমে হয়তো ঝুরঝুরে দেখে মনে হতে পারে যে কীরকম হবে, কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিক্স করলে দেখবেন যে সবগুলো একসাথে মিশে গেছে। আর খুব ভালো করে মিশ্রণটা করতে হবে। তো আমি একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিব সবগুলো একসাথে। আমি একটু হালকা চেপে চেপে বাঁধাকপির পানিটা ফেলেছি, সেজন্য একটু সফট দেখতে লাগবে আপনাদের কাছে। তো আপনারা যদি একেবারে মচমচে করে ভাজতে চান তাহলে আপনারা একেবারে বাঁধাকপির যে পানি আছে, পানিটা বের হবে, সেটা একেবারে চেপে চেপে একেবারে জড়িয়ে নেবেন। তো দেখবেন একেবারে মচমচে কীরকম হয়। তো আমি একেবারে মচমচে করব না, সেজন্য আমি একটু হালকা পানি রেখেছি। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, তো আপনাদের দেখিয়ে দিব কীরকম। একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো ফলো করছেন, আমি কোনো লবণ ব্যবহার করিনি, আমি আগেই বলেছি আমি একেবারে লবণ দিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছে হলুদ একটু কম হয়েছে, সেজন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে আবার মিক্স করে নিব। আর আমার কোনো লবণ ব্যবহার করা লাগবে না, একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখুন আমার হয়ে গেছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মাখানো হয়ে গেছে, আমি এবার চুলায় চলে যাব। আমার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চপগুলো। এভাবে আমি দিয়ে দিচ্ছি সবগুলো। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর অল্প হিটে রেখে আমি ভেজে নিব। ভাজাটা আমি বেশ একটা আপনাদের দেখাচ্ছি না, একটু স্কিপ করে দেখে নিচ্ছি। এবার আমি উল্টিয়ে দিব এক সাইড হয়ে গেলে। তো আমি উল্টিয়ে দিচ্ছি, দেখুন
ভাজাটাও আপনাদের কাছে, আপনারা যেরকম খেতে ভালোবাসেন, মচমচে করে খেতে ভালোবাসলে আপনারা মচমচে করে ভাজবেন। তো আমি এত বেশি মচমচেও করব না, আবার এত বেশি নরমও রাখবো না, আমি মিডিয়াম রাখবো। তো আমি একটু মিডিয়াম রেখেই লো হিটে ভেজে নিচ্ছি ভালো করে। জানি না আপনাদের কাছে কীরকম লাগছে, আমি চেষ্টা করছি আপনাদের মনের মতো করে দেখানোর জন্য। তো আমি জানি না কতটুকু পেরেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভাজাটা হয়ে গেছে প্রায়। আমি এখন একটা একটা করে নামিয়ে নিব চুলা থেকে। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন খেতে কী রকম হয়েছে। তো এ ছিল আমার আজকের রেসিপি, বাঁধাকপির পাকোড়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।